দেখতে পাচ্ছি না তো আমি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার, এখন কটা 7:30 মতন বাজছে। আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, আর যে মা ওখানটা বাইরে ঘুরঘুর করছে। যাব হচ্ছে, আমি যাব এখন, রেডি হয়ে দাঁড়িয়ে আছি। বাবাকে নিয়ে স্টেশনে যাব। বাবা যাবে যাবে একটা জায়গায়, চিয়াগঞ্জে যাবে আর কি। তো সেই সকালবেলা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা বেরিয়ে দেখছি বাবা নাই। কোথায় গেছে কে জানে, সামনে চায়ের দোকানে কোথাও গেছে, কী করতে গেছে যায় না, খুঁজে পাচ্ছি না। এখন দাঁড়িয়ে আছি বাড়ির সামনেই। তো আসুক, তারপর যাব স্টেশনে দিয়ে তারপর বাড়িতে চলে আসবো। আমার সকালবেলাতে জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, ঘরটা গোছানো আছে, কম্বলগুলো ভাঁজ করা হয়নি, বাড়ি এসে ভাঁজ করব। তারপরে করব, কি বলে, ঘরটার মুছে নিয়ে আর ভিডিওটা একটা রেডি করার আছে, সেটা রেডি করে নিয়ে, মানে ভয়েস টয়েস দিয়ে রেডি করে নিয়ে তারপর স্নান টান করে পুজো করে অফিস চলে যাবো। আর পুজো আজকে স্কুল যাবে না বলছিল, 2 পিরিয়ডে ছুটি, 2 পিরিয়ডের জন্য কি যাব। তো 2 পিরিয়ডের জন্য আর স্কুল যাবে না আজকে। দেখো চার্জ হচ্ছে নাকি। আর বাবার ফোনটা সকালবেলাতে হট করে বন্ধ হয়ে গেছে, সকালে খুলেছিল কিন্তু তারপরে দেখছি আর খুলছে না, কিছু হচ্ছে না, বুঝতে পারছি না। তো মা খালি খোলার চেষ্টা করছে ফোনটা, আমিও পারলাম না, ওরা দোকানে দিতে হবে। তারপরে তোমার কাজটা ওই তো আসছে, মোড়ের মাথার দোকানে গেছিলো বোধহয়। তারপর এসে পুচন তো স্কুল যাবে না, তো আমার ব্যাস আর কোনো নেই। তারপর আমি ডিরেক্ট অফিস চলে যাব। তো চলো তাহলে আগে এবার স্টেশন থেকে আমি ঘুরে আসি। কি হলো, দৈত্য এসছে? দৈত্য খাচ্ছে ওখানে, খেতে দে, তুই আয় এদিকে আয়। আয়, দৈত্য খাচ্ছে, আয় দৈত্য, মুড়ি খাচ্ছ, খাও। নেমে বকবি না, আয় ভিতরে আয়। উফ উফ, কত বিরক্ত। গতকাল তার আগের দিন রাত্রিবেলা ছোলা বাদাম ভিজিয়েছিলাম কিছু, সকালে খাবো বলে। কালকে তো ভুলেই গেছি, কালকে অফিসে গিয়ে মনে পড়ছে আমার যে আমি ছোলা বাদাম কিছু ভিজিয়ে রেখেছি। তো অফিসে মনে পড়ে তো আর লাভ নেই, তাই সকালবেলা আজকে এখন এসে ছাড়ালাম। কিছুটা খাবো, কিছুটা রেখে দেবো, মা খাবে। তো এখন এখানে আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি। টিফিনটা মা দেখছি অনেকটাই ভাত দিয়েছিল, তাই একটু তুলে রাখলাম। তো এইদিকে তো দেখলে আমি আসার সময় পনির কিনে নিয়ে এসেছিলাম, তো মা পনির বানিয়েছে, সঙ্গে ছিল ডাল আর একটু ভাতে আলু সেদ্ধ দিয়েছিল। আমিও ওরকম এক বাটি মুড়ি নিয়ে নিলাম, তার মধ্যে ডাল নিয়ে নিলাম, একটু পনির তরকারি বা আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাব। আর এই ডালটা দিয়ে মুড়িটা মেখে নিলাম, মুড়িটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মানে চিবোতে বেশিক্ষণ সময় লাগবে না, ভাতের মতন মেখে চেখে খেয়ে নিই। হ্যাঁ, আমার বেশ ভালো লাগে। আর এইদিকে মা ওইদিকে পুজনের ভাতটা রেডি করে দিবে, দিয়ে পুজনকে খেতে দিয়ে দেবে, ও নিজের মতন খাবে, ওইদিকে বসে টিভি দেখবে, খাবে বা যা হোক কিছু করবে আর খাবে। আজকে তো স্কুল ছুটি, বাড়িতে থাকবে। তো এবার চলো আমিও চটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর অফিস চলে যাব। আবার রাত্রিবেলা এসে তোমাদের সাথে দেখা হবে। সন্ধেবেলা অফিস থেকে বাড়ি এসে মাকে বললাম কিছু খেতে দাও, তোমার খিদে পেয়েছে। মা দেখছি সিরিয়াল দেখতে ব্যস্ত। মানে এই টাইমটা বাড়ির মাদের, মানে যে কোনো বাড়িতে মাদেরকে বলা যায় না কোনো কিছুর জন্য, হ্যাঁ, যে এইটা খেতে দাও বা কিছু, কারণ সিরিয়াল দেখতে দেখতে তো উঠবেই না। তো যাই হোক, ভাবলাম তাহলে আমি না কিছু একটা বানাই, নিজেও খাই, সবাইকেও খেতে দিই। তো এই যে সাথে একটা বাটিটা দেখিয়ে দিলাম না, এই বাটিটা না চুল বিক্রি করে পেয়েছি জানো, বেশ সুন্দর বাটিটা, খুবই পাতলা হালকা, কিন্তু দেখতে বেশ সুন্দর। তো যাই হোক, কড়াইতে এরকম তেল বসিয়ে দিলাম, আর সাথে যে কৌটোগুলো দেখলে, একটা কৌটোতে
একটাতে আছে কাঁচা বাদাম, একটাতে আছে মোটা লাল চিড়ে, আর একটাতে বিট লবণ। ব্যাস এইগুলো নিয়ে দেখি কি বানানো যায়। ছোটোবেলাতে অনেক সময় আমার দিদুন আমাকে একটা জিনিস বানিয়ে খাওয়াতো, খুব ভালো লাগতো খেতে। ছাঁকা তেলে চিড়ে ভেজে তার মধ্যে একটু লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে দিত, কি দারুণ লাগতো যে কি বলবো। তো এখানটায় আমি ছাঁকা তেল, মানে প্রচুর পরিমাণে তেল তো নিতে পারলাম না, অল্প করে তেল নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা বাদাম দিয়ে ভেজে দিলাম। তো বাদাম যখন ভাজলাম, বাবা বলল মুড়ি দিয়েও কিছুটা বাদাম খাবে, তাই একটু বেশি করে ভাজলাম, আর সঙ্গে চিড়ে ভাজবো। এইটা না আমি অনেক দিন পর বানালাম, আর একটু অন্যরকম স্টাইলেই বানালাম, আর চিড়ের পরিমাণটা একটু বেশি ছিল। তো এই জিনিসটা কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো বাড়িতে, আর টিফিন কৌটো করে বা কোনো কৌটো করে রেখে দিলে পরেও খেতে পারবে। জিনিসটা খেতে খুব ভালো হয়। হ্যাঁ, তবে সময়টা একটু বেশি লাগে, কারণ চিড়েটাকে তো ভালোভাবে ভাজা হতে হবে, না হলে তো তুমি খেতে পারবে না, নয়তো কীরকম চুপকে চুপকে যাবে। এবার সেটা মচমচে ভাজা না হলে তো খাওয়া যায় না। এবার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা বিট লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো তেলের মধ্যেই। হ্যাঁ, আরেকটা জিনিস তো অ্যাড করা যেত এর মধ্যে, একটু শুকনো লঙ্কা ভেঙে, দারুণ হতো। তো যাক, এটা রান্না করতে করতে আমার মনে পড়লো। তো যাই হোক, ডিরেক্ট কৌটো থেকে এবার চিড়েগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। চিড়েগুলো ভালো করে বেছে ঝাড়াই রাখা ছিল। এবার জলে যদি ভিজিয়ে দিতাম এর মধ্যে, তাহলে এটা না একটু মন্ড টাইপের হয়ে যেত, তাই এটাতে শুকনো চিড়েও দেওয়া যায়। আর একটা জিনিস আমি ছোটোতে খেয়েছিলাম চিড়ে দিয়েই, আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে রান্না হয়েছিল, সেটা মোগলাই ভাজা বলেছে। সেটা বানাতে প্রচুর সময় আর অনেকটাই তেল লাগে। তো সেইটা আমি যদি কোনো দিনও বানাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আলু, চিড়ে আর বাদাম দিয়ে জিনিসটা খেতে খুব সুন্দর হয়। তো যাই হোক, চিড়েটা এখানে ভালো করে ভেজে নিচ্ছি, আর চিড়েটা হাত দিয়ে মাঝে মাঝে ভেঙে দেখে নেবে, হ্যাঁ, যে মচমচ করে ভেঙে যাচ্ছে নাকি। এখানে কিছু কিছু চিড়ে ভাজা হয়ে আসছে, আর কিছু কিছু চিড়ে ভাজা হতে সময় লাগছিল, এই কারণে আমার একটু বেশি সময় লাগছিল। তো এখানে দেখলাম কিছুক্ষণ পর ভাজাটা প্রায় পুরোটাই কমপ্লিট। তো এর মধ্যে আমি ভেজে রাখা বাদামটা মিশিয়ে দিলাম, একবারে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বাটি এর মধ্যেই নাড়িয়ে চাড়িয়ে নেব, আলাদা করে মাখাবো আর যাই হোক, জিনিসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে, বানিয়ে নিয়ে খেয়ে আমাকে বলবে কেমন লাগছে খেতে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। চলো টাটা।